ম্যানচেস্টার সিটির সাফল্যের পেছনে বড় ভূমিকা ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের। তবে গত মৌসুমে নিয়মিত দেখা যায়নি সিটির জার্সিতে। গ্রিলিশের সামর্থ্যের উপর আগের মতো আস্থা থাকলেও তাকে সিটি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কোচ গার্দিওলা। জানান, নিয়মিত খেলতে হলে খুঁজে নিতে হবে নতুন ঠিকানা। প্রতিভা দাসের রিপোর্ট। 2 বছর আগে ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার সিটি, যেখানে গুরুত্বপূর্ণ এক ভূমিকা ছিল জ্যাক গ্রিলিশের। কিন্তু সেই গ্রিলিশই এবার জায়গা পাননি ফিফা ক্লাব বিশ্বকাপের স্কোয়াডে। সেই সাথে যেন ক্লাবে তার ভবিষ্যৎও অন্ধকারে ঢেকে গেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে 2024-25 মৌসুমটা শুরু করেছিল ম্যান সিটি। তবে পুরো মৌসুমে বেশ ভুগে শেষ পর্যন্ত টেবিলের 3 থেকে শেষ করেছে তারা। লিগ কাপের চতুর্থ রাউন্ডে পরাজয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্লে-অফ থেকে বিদায় নেয় দলটি। দলের এই বাজে সময়েও গ্রিলিশ পুরো মৌসুমেই ছিলেন নিজের ছায়া হয়ে। জায়গা হারিয়েছেন দলেও। স্কোয়াডে জায়গা ফিরে পাওয়ার তেমন কোনো সম্ভাবনাও আপাতত নেই তার সামনে। ক্যারিয়ারের এমন অবস্থায় তার নতুন ঠিকানা খুঁজে নেওয়া উচিত বলে মনে করেন কোচ গার্দিওলা। গ্রিলিশের ও ক্লাবের মধ্যে আলোচনা হয়েছে। দুই পক্ষ মিলেই তাকে রেখে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মৌসুমে তার নিয়মিত খেলতে না পারার একমাত্র কারণ কেবলই আমার সিদ্ধান্ত। তবে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি তার খেলতে হবে। এখন তার এমন একটি জায়গা খুঁজে নেওয়া দরকার যেখানে তার মনে হবে সে আবারও আগের জায়গায় ফিরতে পারবে। 2021 সালে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে সিটিজেন শিবিরে এসেছিলেন গ্রিলিশ। তার সামর্থ্য নিয়ে সন্দেহ না থাকলেও তাকে ছাড়াই ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করলেন পেপ গার্দিওলা। প্রতিভা দাস, জিটিভি নিউজ।